সো আমরা এই যে বিষয়টা ছিল সেটা বল দিয়ে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে ফিল করে দিলাম। যেমন এটার মধ্যে আমরা চাচ্ছি এখানে সার্কেল ফিল করে দেব, সাপোজ 10 আর 2 এখান থেকে রেড দিয়ে ফিল করে দিলাম সাপোজ। সো এটা ফিল হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে বৃত্তটা আছে এই বৃত্ততে এটা তো সার্কেল দিয়ে এই বৃত্তটা বা কোনো শেপের মধ্যে সার্কেল দিয়ে যে আসতেছে, তা আমরা চাচ্ছি এরকম না, আমরা চাচ্ছি ধরুন সার্কেলের মধ্যে একটু ডিফারেন্ট কিছু আসবে। সেটা হচ্ছে ধরুন এরকম বৃত্ত আসবে সাপোজ, ধরুন বৃত্তর কালার, আচ্ছা আপাতত কালার আমরা একই রাখতেছি, পরবর্তীতে আমরা ওই র্যান্ডমাইজ করে চেঞ্জ করে নেব। ধরুন এরকম পলিগন আসবে সাপোজ, ধরুন স্টার আসবে সাপোজ, ধরুন রেক্টেঙ্গেল আসবে। সো এরকম আরো অনেক শেপ আসবে। সাপোজ আমি এটাকে নিয়ে ইফেক্টে গিয়ে এখান থেকে ডিস্টর্ট, ট্রান্সফর্ম, আকার ব্লটে গিয়ে আমি এটাকে একটু ফুল বানিয়ে নিচ্ছি সাপোজ এরকম। তারপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এটাকে যদি আনগ্রুপ করার দরকার আনগ্রুপ করে নেবেন, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমি চাচ্ছি যে আমার এইখানে ফিল হবে, ঠিক আছে। তো তাহলে আমাদের কি করণীয়? তো প্রথমে করণীয় হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করে নিলেন, আর এটাকে বোঝার জন্য আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি সাপোজ। সো তাহলে এটাকে সিলেক্ট করে গ্রুপ করলেন, গ্রুপ করার পর এটাকে উপরে নিয়ে আসতে হবে, হ্যাঁ উপরে নিয়ে আসবেন, দেন এই দুটাকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর চলে যাবেন ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, এখান থেকে ফিলিংগার। সো এবার দেখেন এখানে ম্যাক্সিমাম মিনিমাম একটা অপশন আছে, ডিস্টেন্স আছে, রিসাইজ ভ্যালু আছে, এগুলো সব নিজের মতো আপনি কাস্টমাইজ করবেন, যা চান আপনি নিজের মতো দিবেন। দেওয়ার পর এখানে দেখেন র্যান্ডম আছে, ভাই ভ্যালু আছে, ওয়ান টপ আছে, বিলু আছে, তারপরে এখানে চেক মার্ক আছে, এগুলো যা যেমন লাগে আপনি তেমন সিলেক্ট করবেন, জাস্ট লেখাই আছে। তো এখানে আমি র্যান্ডমাইজ রাখবো এবং ওয়ান টপ এইটা রাখবো, রেখে আমি ওকে করে দিচ্ছি। সো ওকে করে দেওয়ার সাথে সাথে দেখেন একটা সময় নিয়ে ব্লিঙ্ক করে জাস্ট একটা রেজাল্ট দিয়ে দিল। নাও সি রেজাল্টটা, দেখেন রেজাল্টটা কত ক্রেজি রেজাল্ট। আমার এটা যেটা ছিল এটা একদম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিছে, মানে আমার ধরে ধরে কোথাও কোথাও কোনো জায়গায় চেঞ্জ করতে এরকম কোনো বিষয় হয় নাই। এখন আমি এটাকে সিলেক্ট করে যদি ফাইল থেকে আমি চলে যাই স্ক্রিপ্টে, এখান থেকে আমার যে র্যান্ডমাইজ কালার ছিল সেখান থেকে যদি আমি ফিল সোয়াচ থেকে আমি র্যান্ডমাইজ করে দিই, প্রথমে ধরেন এখান থেকেই করে দিচ্ছি ফিল কালার থেকে। সো নাওসি দেখেন, আপনি যদি চান এখান থেকে একটু স্কেল করে নেবেন, কোনোটা কম কোনোটা ছোট কোনোটা বেশি, একটু রোটেট করে নিতে পারেন। এখন দেখেন এই যে রোটেটগুলো দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আপনি অপাসিটি কম বেশি করে নিতে পারেন, মুভ করে নিতে পারেন। সো ওকে নাওসি দেখেন এখন কিন্তু দারুণ একটা প্যাটার্ন হয়ে গেল এবং খুব ইজিলি, ঠিক আছে। এটা যে কোনো শেপ হতে পারে, যে কোনো শেপের মধ্যে এই কাজটা আপনি করতে পারবেন। এটা যদি কোনো লেটার হয়, সাপোজ আমি যদি একটা লেটার দিয়ে দেখাচ্ছি, এখান থেকে আমি যে লিখলাম। সো এবার এটাকে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন প্রথমে করব, দেন আনগ্রুপ করতে হবে। সো এরপরে এটাকে সিলেক্ট করে এটাকে নিচে নিয়ে যেতে হবে, আমি এটাকে জাস্ট বোঝার জন্য নিচে নিয়ে যাচ্ছি। সো নিচে নিয়ে গেলাম, দেন এগুলাকে সিলেক্ট করে আপনি যে কোনো শেপ হতে পারে, এটাকে সিলেক্ট করে ফাইল, ফাইল থেকে স্ক্রিপ্ট, ফিলিংগার, দেন জাস্ট যে মান আছে সেই মানটা রেখে ওকে করে দেন। নাও সি এটা খুব সুন্দরভাবে ফিল করে দিছে। এখন আপনি এটাকে আপনার মতো ওই যে বললাম এখান থেকে র্যান্ডমাইজ করে নেবেন, ফিল কালার দিয়ে র্যান্ডমাইজ করে নেন। দেখেন খুব দারুণ একটা কিন্তু ইফেক্ট চলে আসছে।